যেটুকু পেয়েছি আমি মা সবসময় আমরা মিলেমিশে খরচা করেছি, কখনো তো আমার অংশ চাইনি আমি। আশা করব তোমার সেটা মনে আছে। টাকা খরচ করে এখন কথা শোনাচ্ছ? একদম না মা, তুমি অংশের কথা বললে তাই এত কথা বাড়লো। শোনো না হনা, তুমি অর্জুন ঠাকুরপুর কাছে ক্ষমা চেয়ে নাও আর এই ঝগড়াঝাটিও এবার শেষ করো। ও কি আমার মালিক নাকি যে আমি ওর কাছে ক্ষমা চাইবো? তোমার তো অভিভাবক কেউ হতেই পারে না। তুমি তো নিজের মন মর্জিতে চলো, সবার ওপরে তো তুমি আছো। মা, আমি একজন স্বাধীন মানুষ। ওই বাড়িতে তুমি আমার গার্জেন ছিলে, কিন্তু একজন গার্জেন হওয়ার মানে তো এটা হয় না, তাই না, যে তুমি একজন সাবালিকার উপর নিজের ইচ্ছে চাপিয়ে দেবে। আমার এখানে কারুর প্রতি কোনো রাগ নেই। আমি জানি তোমাদের মনে হচ্ছে আমি রেগে আছি, তাই জন্যই এই সবকিছু বলছি, তাই না? কিন্তু এমনটা একদমই নয়। তোমার ছেলে আমার সঙ্গে থাকতে চায় না মা, আর আমিও ওর ওপর কোনো বোঝা হয়ে থাকতে চাই না। তাই জন্য তুমি ওর আবারও বিয়ে দিতে পারো। যদি তুমি ফিরে না আসো, ছোটুর বিয়ে দিতেই হবে। ও সারা জীবন একলা কি করে কাটাবে, আর নিজের জীবনটা কেন নষ্ট করবে? তুমি আমার ছেলেকে কোন দিন কোন খুশি দিয়েছো? আর কি কি আমি করিনি মা, সেগুলোও বলে দাও। আমার মধ্যে তো হাজারটা খামতি রয়েছে, তুমি একটা লিস্ট বানিয়ে আমাকে একেবারেই সবটা শুনিয়ে দাও। আমার সঙ্গে মজা করছো? মজা কোথায় করছে দুর্গা? সঠিক প্রশ্নই তো করেছি তোমাকে। একটা একটা করে বলবার থেকে ভালো সবটা একসঙ্গেই বলে দাও, ওর পক্ষেও সহজ হবে, বারবার জিজ্ঞাসাও করতে হবে না। এই মেয়েটা কেমন আপনি জানেন না। আপনি কয়েকটা দিনই ওকে দেখেছেন, কিন্তু যাদের সঙ্গে ও থাকে তাদেরকে জিজ্ঞেস করুন, আমরা জানি ও কেমন। মা, আমি আপনার এই কথাটা মানতে পারলাম না। আপনি এখন যাই বলছেন রাগ করেই বলছেন। অহনা আজ পর্যন্ত আমাদের জন্য যা করেছে সেটা কেউই আমাদের জন্য করেনি, আর এই ব্যাপারটা আপনি অস্বীকার করতে পারেন না। অহনা আমাদেরকে আমাদের অধিকার নিয়ে কথা বলার সাহস জুগিয়েছে। মানছি আপনি এখন খুব রেগে আছেন, কিন্তু তার আসল কারণ অন্য কিছু। আসল কারণ তো এটা যে ছোটু অহনাকে পছন্দ করে না, আর ওর নিজের স্বামী যখন ওকে চায় না, ওকে ভালোবাসে না, তাহলে ও কোন অধিকারে ওই বাড়িতে থাকবে? তুমি খুব বেশি বলছো এখন বড় বৌমা। জানো না পল্টু কি করেছে? আরোকে দিয়ে ডিভোর্সের কাগজে সই করিয়ে নিয়েছে। এখন ওর জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। মামিমা, আমি এটা কিছুতেই মানি না। আমার জীবন তো ওর সাথে বিয়ে হওয়ার পরেই নষ্ট হয়ে গিয়েছিল। এখন বরং আমার জীবনে একটু আনন্দই আছে। জানেন মামিমা, আমি এখন খুশি, আগে ছিলাম না। শোনো হোনা, তুমি আমাদের সাথে চলো, না হলে কিন্তু বলছি আমি কিন্তু তোমার টুকুন দাদার সাথে চলে যাব। তুমি প্লিজ খারাপ ভেবো না দিদি, কিন্তু আমার ওখানে ফিরে যাওয়ার একটু ইচ্ছে নেই। তোমাদের বাড়িকে আমি খুব ভালোবেসেছি, ওনাকে ভালোবেসেছি, তোমাদের সবাইকে ভালোবেসেছি, কিন্তু অহনা, তোমার জন্য আমি ওই বাড়িতে ফিরেছিলাম, আর এখন তুমি বলছো যে তুমি ফিরে যাবে না। যদি তুমি ওই বাড়িতে না থাকো তাহলে আমিও আমার শ্বশুর বাড়ি এবার ফিরে যাব। আমার সাথে তুমি নিজেরটা কেন গোলাচ্ছ দিদি ভাই? ওটা তোমার নিজের বাড়ি, তোমার মায়ের নিজের বাড়ি। ওখানে থাকাটা তোমার অধিকারের মধ্যে পড়ে। তুমি নিজের অধিকার ছেড়ে কিন্তু কোথাও যেও না দিদি। আর এত যে বড় বড় কথা বলছো তুমি, ওই বাড়ির ওপর তোমার কোনো অধিকার নেই? না মা, আমার কোনো অধিকার নেই। যাকে বিয়ে করেছি যখন সেই আমার সঙ্গে থাকতে চায় না, তাহলে একবার ফোন করে ছোটুর কাছ থেকে ক্ষমা চাইতে পারলে না? না মা, আমি কেন ক্ষমা চাইবো?
যখন আমি কোনো ভুল করিনি তখন কিসের জন্য ক্ষমা চাইবো? হ্যাঁ, যদি আমার থেকে গুরুজন কেউ হতো আমি নিশ্চয়ই ক্ষমা চেয়ে নিতাম। ভেবেছিলাম যে তোমাদের কথার মধ্যে কিছু বলবো না, তাই চুপ ছিলাম। কিন্তু চুপ করে থাকাটা মুশকিলের দুর্গা। অহনাকে তুমি যে এতটা ভুল বুঝবে এটা কখনোই ভাবিনি। ভুল বোঝার মতো কাজই তো ও করেছে। একদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি বলে বাড়িতে ফিরে আসলো না, এটা কি আমাদের সঙ্গে অন্যায় নয়? আমরা তো এটাই ভেবেছিলাম যে বাপের বাড়ি যাচ্ছে, ফিরে আসবে, কিন্তু দেখুন ওখান থেকে ফিরে এলো না। আমাদের বলার অব্দি প্রয়োজন মনে করেনি। যদি ও ভুল করে তাহলে কি বকতেও পারবো না? পাড়া প্রতিবেশী এত ছোট বড় কথা বললো, এত বদনাম করলো খালি এই মেয়েটার জন্য। আমরা সবাই তো ক্ষমা চেয়ে নিয়েছিলাম, কিন্তু এই মেয়েটার মুখ থেকে একটা কথাও বেরোলো না। 1 নম্বরের জেদি মেয়েও, কারোর কথা শোনে না। আর আমার কথা তো একদম শোনে না। মূর্তি বিক্রি করার জন্য গেছিল, গেল তো গেলই, আর ফিরে এলো না। ভেবেছিলাম মায়ের কাছে থাকবো, কিন্তু মাও জায়গা দিল না। তারপর অন্য কোনো পথ খোঁজার চেষ্টা করছিলাম। ভাবলাম কোনো হোস্টেল দেখেনি, সেখানেই থেকে যাব। তখনই আমার কাছে ছোট মামার ফোন এলো, তাই দেখা করতে এখানে চলে এলাম। তারপর মামা যখন এসব জানলো তখন আর আমায় কোথাও যেতে দিল না মা। এখন আমাদের বাপ বেটির সংসার খুব ভালো চলছে। হ্যাঁ, চলবে তো বটেই। ওই বাড়িটা তো খুব খারাপ ছিল, এখানে এসে তো বেঁচে গেলে তুমি। তোমার বাড়ি তো খুব ভালো ছিল, বরং আমি ছিলাম না। আমি তোমাদের পরিবারের যোগ্য ছিলাম না। দেখ, মা এখন রেগে আছেন, মন খারাপ আছে ওনার, সেই জন্য যা ইচ্ছে বলে যাচ্ছেন জানি আমি। উনি এসব মন থেকে বলছেন না। আসলে মন থেকে তো উনি এটা চান যে অহনা যেন বাড়ি ফিরে যায়। আমি বুঝে গেছি দিদি। তাছাড়া তুমি কি দেখলে যখন অহনা বলল ও আর বাড়ি ফিরবে না, তো মামিমার মুখটা কেমন হয়ে গেছিল এরকম। যেভাবেই হোক দিদি, অহনাকে না বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই হবে। অহনা ফিরে যাবে না। যতক্ষণ ছোটু এখানে এসে ওর কাছে ক্ষমা চাইবে না, ওকে ওর সাথে নিজের বাড়ি নিয়ে যাবে না, ততক্ষণ অহনা কিন্তু আমাদের বাড়ি ফিরে যাবে না। সবাই শুধু একটাই কথা বলে যাচ্ছে যে অহনা ফোন করে যেন ক্ষমা চায়। আরে আসল দোষটা তো আমাদের ছোটুর। তাহলে অহনা কেন ফোন করে ক্ষমা চাইতে যাবে? এটা তো ভুল কথা, তাই না? হ্যাঁ, সেটা তো ঠিকই বলছো। তুমি একদম ঠিক বলেছ। যদি ছোটুর মধ্যে এতটুকু বুদ্ধি থাকতো তাহলে অহনার মতো মেয়েকেও কখনো নিজের থেকে আলাদা করতো না। এইরকম মেয়ে না খুঁজলেও পাওয়া যায় না। তোমরা চা খাবে? অবশ্যই খাবে। আর আমি গরম গরম তেলে ভাজা আর সিঙ্গাড়া নিয়ে আসছি। কি দুর্গা, ছোটবেলায় তোমার সিঙ্গাড়া খুব পছন্দের ছিল, এখনো ভালোবাসো তো? আমি কিছু খাবো না ছোটুদা। আরে এখন গরম গরম সিঙ্গাড়ার উপরও রাগ দেখাবে? অহনার উপর রাগ করে আমার বাড়িতে এসে কিচ্ছুই খাবে না? আমি নিয়ে আসছি এক্ষুনি। আমি বলেছি না আমার জন্য কিছু আনবেন না। আর বাকিদের যদি কিছু খাবার ইচ্ছে হয় খেতে পারে। মা, তোমার তো গরম গরম সিঙ্গারা খুব ভালো লাগে। আমি নিজে দেখেছি তোমার কত ভালো লাগে। তাহলে এখন কেন খাবে না? আমি এই কথার জবাব তোমাকে দিতে চাই না। মা, তুমি যখন থেকে এসেছো তখন থেকে শুধু ঝগড়াই করছো। আচ্ছা ঠিক আছে, যদি তুমি উত্তর না দিতে চাও তো কোনো ব্যাপার না। আমার ছেলে তোমাকে হয়তো অনেক কিছু বলেছে, কিন্তু আমি কি তোমাকে বলেছি? আর তাছাড়া আমি কি ভুল করেছি তোমার সঙ্গে এমন যে ওই বাড়িতে তুমি থাকতেই পারছো না? মেজো বৌমাকেই দেখো না, ওর স্বামী ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ওরা দুজন আলাদা আলাদা থাকে, কিন্তু ও এখনো বড় মাইমার সঙ্গেই থাকতে চায়। নিজের শাশুড়িকে অবধি ও কিন্তু ছেড়ে দিয়েছে। ও কি মানুষ নয়? সবকিছু তুমিই বোঝো, ও কিচ্ছু বোঝে না। না মা, এখানে তো সবাই খুব ভালো, একমাত্র আমিই খারাপ। একটা কথা বলে দিচ্ছি মা, তুমি আমাকে যা খুশি বলো না কেন, কিন্তু আমি তোমার ছেলের জীবন নষ্ট হতে কখনোই দেব না। তাই আমি ওই বাড়িতে আর কখনো ফিরবো না মা।
তুমি ওর জন্য একটা সুপাত্রী দেখে ওর আবার বিয়ের ব্যবস্থা করো। আমি সত্যিই খুশি হব মা। ছোট বৌমা, আরে ছোটু, তুই জানিস তো তোর মা তোর বড়দিকে নিয়ে আর আমাদের বাড়ির 3টে বউকে নিয়ে ওই লোকটার বাড়ি গেছে আমাদের ছোট বউয়ের সঙ্গে দেখা করতে। আচ্ছা আমি কি করে জানবো কাকা? আমি তোমার সামনেই তো এক্ষুনি ফিরলাম অফিস থেকে। আমি জানতাম যে তুই এই ব্যাপারে কিছু জানিস না, আর তোর মাও নিশ্চয়ই তোকে বলে যাননি। তোর বউ তো তোকে না বলেই চলে গেল। কত বড় অপমানই না করলো তোকে, না তোর সঙ্গে থাকে আর না তোর কোনো খেয়াল রাখে, না জানিয়ে চলে গেল আর এখনো ফিরে এলো না। অন্যের বাড়িতে রাত কাটাচ্ছে। আর ওই সতুদা আবার কি? ও তো তোর মায়ের বাপের বাড়ির পাড়ার একজন প্রতিবেশী মাত্র, যার সঙ্গে ওনার ছোটবেলায় আলাপ হয়েছিল। তার বাড়িতে গিয়ে থাকছে তোর বউ, কিছু বুঝতে পারছিস? এটা আমাদের পরিবারের জন্য কতটা অপমানজনক ব্যাপার। তুই যদি এখনো এই ব্যাপারে শক্ত না হোস, তাহলে কিন্তু তোর ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। দেখো পিসিমণি, ওসব করে সত্যি কোনো লাভ হবে না। আমি অহনাকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমি ওর সঙ্গে আর থাকতে চাই না। বারবার এই একই কথা বলে কি লাভ হবে যে আমি ওর সঙ্গে থাকতে চাই না? হ্যাঁ, যদি তুই ওর সঙ্গে থাকতে না চাস তাহলে তোকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতেই হবে, যেরকম আমি নিয়েছি। তোকেও আমার রাস্তাতেই চলতে হবে কিন্তু ছোট। হ্যাঁ ছোটু, আমি তো আমার পল্টুর আরেকটা বিয়ে দেব। এবার আমিও দেখব ওই পারো নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে কি করে সহ্য করতে পারে। ওকে আমি অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও শোনেনি। ও তো তোর মায়ের সঙ্গেই থাকতে চাইছে, আর তাই আমি বিবাহ বিচ্ছেদের কাগজে ওকে দিয়ে সই করিয়ে নিয়েছি। এবার শুধু আইনিভাবে বিচ্ছেদ হওয়া বাকি। দেখো পিসিমণি, আমি অহনাকে পরিষ্কার কথাটা বলেছিলাম যে তুমি আমাকে কোনোদিন শান্তি দাওনি আর না কোনোদিন সুখ দিয়েছো, তাই আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না। শুধুমাত্র মুখে বললে হবে না বাবা, ওর জন্য তোর জীবনটা কি থেমে যাবে? আচ্ছা তুই বল, কতদিন হয়েছে তোর বিয়ে হয়েছে? তোর কি অধিকার নেই যে তুই সুখে সংসার করবি ওর সঙ্গে? ছোটু বাবা বলছি, এই যে সম্পর্কটা না, এটা ছেড়ে ফেলে তুই বেরিয়ে আয়, মুক্ত কর নিজেকে, আর ভালো কোনো মেয়ে দেখে বিয়ে করে নে। পল্টুর ব্যাপারটা আলাদা, ওর তো একটা মেয়ে আছে না, কিন্তু তোর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এই ঝামেলা থেকে তুই বেরোতো। কতদিন এই মেয়েটার পিছনে পড়ে থাকবি তুই? তোর সারা জীবনটা নষ্ট করে দেবে। দেখতে পাচ্ছিস তো কি না করছে ও? আমাদের বাড়িটা বাজার করে দিয়েছে ওই মেয়েটা। নিজে তো চলে গেল, আর এখানেও কিছু আর বাকি রইল না। এই মেয়েটা আমাদের বাড়ির আশেপাশেও যদি থাকে না ছোটু, তাহলে আমাদের বাড়িতে শান্তি একদমই থাকবে না, এই বলে দিলাম তোকে। আমাদের এত সুন্দর পরিবারটাকে কিভাবে নষ্ট করে দিল অলক্ষণে মেয়েটা। এতদিন পর্যন্ত সবকিছু ঠিক ছিল এই বাড়িতে। যেদিন থেকে ও এসেছে সেদিন থেকে সংসার ভাঙলো, সবাই আলাদা হয়ে গেল। আগেও বাড়ির বৌমারা ছিল, আমরাও ছিলাম, তখন তো এই বাড়িতে কিছু হয়নি। এই যে তোর বউ না, ওই এসে শুরু করেছে, আমাদের পরিবারকে ভেঙে দিল আর তারপর চলে গেল। আমার যা করার আমি তো সেটা করবই। তোর কথাটা আমি ঠিক বুঝলাম না। আমি না বোঝার মতো তো কোনো কথা বলিনি দাদা। আমি শুধু এটাই বলতে চাই যে অহনার সঙ্গে আমি আর কোনো রকম সংসার করতে চাই না। কিন্তু ছোটু, কতদিন তুই ঝুলে থাকবি বলতো? নিজেকে আর ওই মেয়েটাকেও। ওর কাছে আইনের হাজার এক যুক্তি রয়েছে, জানিস তো, সব সময় বলতে থাকে আইন আইন আইন। লোহা গরম থাকতে থাকতে ঘা দে বাবা। তোর মা গেছে ওকে আনার জন্যে, এখন ওকে নিয়ে ফিরে আসলে কি বলবি? দেখো কাকা, অহনা যদি মায়ের সঙ্গে ফিরে আসে তবু ওকে পরিষ্কার বলবো যে আমি তোমার সঙ্গে থাকতে চাই না। আর এমনিতে আমার মনে হয় না ও ফিরে আসবে বলে, কারণ ওর তো জেদ কম নয়। অহনা যখন এখানে ছিল তখন আমি ওকে বলেছিলাম যে তুমি তোমার স্ত্রী ধর্ম ভালো করে পালন করোনি, তুমি তোমার স্বামীকে কোনোদিন সুখ দাওইনি, তাহলে কি করে থাকবো তোমার সঙ্গে? তোমার কি মনে হয় কেন গেছে ওখানে? এই কারণেই গেছে যে ও আর ফিরে আসবে না, এটাই রিজন। না, ও নিশ্চয়ই ভেবেছে তুই কি ওর পা ধরে ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসবি, এটাই আসল কথা। তারপর তোর মাও এটা বলবে যে যা বাবা, ওকে রাজি করিয়ে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়।
এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই যদি এই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসিস না তাহলে আরে পল্টু দা, কি মনে করিস বলতো তুই? আমি মায়ের কোনো আজ্ঞাকারী সন্তান নই যে যা বলবে সব মেনে নেবো চুপচাপ। আমিও কিছু সিদ্ধান্ত নিয়েছি। আমি অহনার সঙ্গে থাকবো না। ছোটু, আমার ননদের একটা মেয়ে আছে মুনমুন, তুই তো নিশ্চয় চিনিস ওকে। যেমন মিষ্টি ওর নামটা, তেমনই মিষ্টি ওর মুখশ্রী। এতটাই মিষ্টি যে কি বলবো। এবার ওরও বিয়ের বয়স হয়ে গেছে। তোর মায়ের সঙ্গে আমি এ ব্যাপারে কথা বলেছিলাম, কিন্তু তোর মা রাজি হননি। উনি বললেন যে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে দেবেন না। কিন্তু তুই তো দেখতেই পাচ্ছিস যে অচেনা একটা মেয়েকে বিয়ে করার কি ফল হয়। যদি তুই বলিস তাহলে আমি কি মুনমুনের সঙ্গে তোর বিয়ের কথাটা বলবো? দেখো পিসিমণি, অহনার সঙ্গে আগে আমার সম্পর্কটা ভালো করে ভাঙতে দাও, তারপর ভেবে দেখবো এই বিষয়। আর এই মুহূর্তে সম্বন্ধ করার কোনো দরকার নেই। সময় না কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে চোখের নিমেষে সময় কেটে যাবে। যা করতে চাস তাড়াতাড়ি করতে হবে তোকে। ছোটু, তুই যাই বল বাবা, কিন্তু এখন এই অপমানটা কিছুতেই হজম হচ্ছে না। ওই মেয়েটা আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে নিজের বাপের বাড়ি গেল না, সোজা সতুদাদার বাড়িতে চলে গেল। আর তোর মাও পেছনে পেছনে ওর সঙ্গে দেখা করতে সতুদার বাড়ি চলে গেল। আমি এটা ভাবতেও পারি না বাবা। ওই মেয়েটা আমাদের বাড়ির নিয়ম কানুন কিচ্ছু মানলো না, আমাদের বাড়ির সম্মান একবারে ধুলোয় মিশিয়ে দিল মেয়েটা। আর বৌদি তাকে আনতে অমনি চলে গেল, যেন ওকে ছাড়া আমাদের বাড়ি চলেই না। আমাদের বাড়ির আনন্দ শান্তি তোর মা সহ্য করতে পারে না। আরে তুমি একটা কথা বারবার কেন বলে যাচ্ছ বলো তো? আমি তো বললাম যে আমি অহনার সঙ্গে থাকতে চাই না। কথাটা শেষ করো এবার। বাবা, শুধু মুধু এই রাগ করে কি হবে বলতো? আমরা আর কিচ্ছু চাই না, আমরা শুধু এটাই চাই যে ওই মেয়েটাকে তুই ত্যাগ কর। দেখ, আমি তোকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এইবার তুই ওই মেয়েটাকে বাড়িতে ঢুকতে দিস না। বরং আমি যাই বলুক না কেন, তুই ওই মেয়েটার সঙ্গে কিন্তু আর কোনোদিনও সংসার করবি না। আরে তুই আমার ছোট ভাই, আমরা সবাই তোকে কত ভালোবাসি, তোর ভালোর জন্য আমরা এসব বলছি। তো ওই মেয়েটার সঙ্গে যদি তুই থাকিস তাহলে কিন্তু তোর জীবন একদম তছনছ হয়ে যাবে। ওই মেয়েটা বউ বলার যোগ্যই না। আরে কালকে আবার নতুন কোনো ঘটনা ঘটবে, তারপরে আবার তুই বিপদে পড়ে যাবি। তো ভুলে গেছিস নাকি দাদা ভাইকে তো বাঁচানো হলো, টাকা দিয়ে বাঁচানো হলো। ওই মেয়েটার আইডিয়ার জন্য দাদাকে কত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তুই একদম ঠিক বলেছিস, ওই মেয়েটাকে আমি বাড়িতে অ্যালাউ করতেই পারি না। যদি তাই হয় ছোটু, তাহলে তুই ওকে ডিভোর্স দিয়ে দে। কালই কাগজ নিয়ে আয় আর ওকে দিয়ে সই করিয়ে নে। আজকাল তো একদিনেই হয়ে যায় এসব। এটাই করতে হবে, আর এটাই করব আমি। হ্যাঁ, তাহলে কবে করবি? হ্যাঁ, অনন্তকাল পর্যন্ত তো আর ঝুলিয়ে রাখা যাবে না। যা করব কালকের মধ্যেই করব। এই তো দারুণ ব্যাপার। শুভ কাজে দেরি করে কি লাভ? ছোট, এটা তোর জীবনের সব থেকে শুভ কাজ হতে চলেছে। যেই দিন এই মেয়েটা তোর জীবন থেকে চলে যাবে না, তোর জীবনে দেখবি আবার আনন্দ ফিরে আসবে, আমি লিখে দিচ্ছি। দেখ বাবা, সব মানুষের মধ্যে কোনো না কোনো লক্ষণ থাকে, আর এই মেয়েটার মধ্যে সবই অলক্ষণে। ওই মেয়েটা শুধুমাত্র তোর জীবন নষ্ট করেনি, ও আমাদের পুরো পরিবারটাকে নষ্ট করে দিয়ে চলে গেছে। তুই তো এই ব্যাপারটা বুঝতে পারছিস। আমি কোনো বাচ্চা নই যে এই কথাটা বুঝতে পারবো না। অনেকদিন পর মনটা একটু হালকা হলো, নইলে আমরা ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছিলাম। সব সময় মনে হতো আমাদের দাদার আদরের ছোট কিভাবে একটা মেয়ের পাল্লায় পড়ে শেষ হয়ে যাচ্ছে। একটা বিয়ে করে কিভাবে ওর জীবনে অন্ধকার নেমে এলো। তোর জন্য আমাদের খুব কষ্ট হয় ছোট। তুই আমাদের কথা মানিস বা না মানিস, এটাই কিন্তু সত্যি। কেন মানবো না পিসিমণি? অবশ্যই মানবো। চলো এবার এসব ছাড়ো, আমি ক্লান্ত হয়ে গেছি, অফিস থেকে এসেছি, তাই একটু বিশ্রাম নিতে যাচ্ছি। একটা ডিভোর্স হওয়া ছেলের সাথে কোনো পরিবার কিন্তু সম্বন্ধ করতে চায় না। ছোটু, তুই বল তুই কি চাস?
আমি কি মুনমুনের সাথে তোর বিয়ের কথাটা বলবো? বাবা, তোর মা তো এখনো বাড়ি ফিরলো না। আজ যদি কথা বলার সুযোগ না পাস তো কাল অবশ্যই বলবি, আর অহনাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইনও করিয়ে নিবি। আশা করি বুঝেছিস। যতদিন এই বিষয়টা ঝুলে থাকবে অন্য মেয়ে পাবি না ছোটু। চেনা জানার মধ্যে সম্বন্ধ খুব সহজেই হতে পারে, নইলে ব্যাপারটা কি জানিস ছোটু, ডিভোর্স হওয়া ছেলের সাথে কোনো পরিবার সম্বন্ধ করতে চায় না। ছোটু, তুই বল তুই কি চাস? আমি কি মুনমুনের সাথে তোর বিয়ের কথাটা বলবো? তুই কিছু একটা বল। আমি তোমাদেরকে বললাম তো, তোমাদের যেটা ঠিক মনে হয় তোমরা করো, আমার কোনো সমস্যা নেই। এই বাড়ি থেকে আর অর্জুনের জীবন থেকে তোমাকে এবার আমি বের করেই ছাড়বো। মনে রেখো ছোট বৌমা। তুমি কোথায় গেছিলে? ছোটুদার বাড়িতে গিয়েছিলাম। কেউ বলেনি বুঝি? কিন্তু তুমি কেন গেছিলে এটাই আমি বুঝতে পারছি না। তুমি অহনাকে রাজি করিয়ে আবার ফিরিয়ে আনার কথা ভাবছিলে? আমি তোমাকে বুঝে গেছি, আর আমি এটাও বুঝে গেছি যে তোমার সঙ্গে একই ছাদের তলায় থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। তাই আমি ওই বাড়িতে আর কখনো ফিরবো না মা। তোমরা একটা ভালো মেয়ে দেখে ওর আবারও বিয়ের ব্যবস্থা করো। যদি তুমি ফিরে না আসো, বিয়ে তো দিতেই হবে আমায়। আমি এই বাড়িতে তোমার সঙ্গে আর থাকতে চাই না। মা, তুমি কোথায় গেছিলে? ছোটুদার বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে তো সবাই জানতো, কেউ তোকে বলেনি বুঝি? জানি মা, কিন্তু তুমি কেন গেছিলে এটাই আমি বুঝতে পারছি না। তুমি অহনাকে রাজি করিয়ে আবার ফিরিয়ে আনার কথা ভাবছিলে?